বান্দা। এক নাম্বার কি? অবিশ্বাসী বান্দা। দুই নাম্বার হলো নিষ্ঠুর প্রতিবেশী। নবীজি বলেছেন ওই প্রতিবেশী কখনো জান্নাত যাবে না যার অত্যাচারে আশেপাশের লোকগুলো নিরাপদ ছিল না। বর্তমান একটা জিনিস আমরা লক্ষ্য করি যে ভালো কিছু করলে সর্বপ্রথম আগে প্রতিবেশীরা হিংসা করে, ঠিক কিনা বলেন? একটা মানুষ উপরে উঠতে গেলে প্রতিবেশীরাই তাকে টেনে টেনে নিচে নামিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছেন এই প্রতিবেশীরা সেজদা দিতে দিতে কপালকে যদি কালো করে ফেলে তারপরও আল্লাহ কখনো জান্নাত দেবে? আরো জোরে বলেন, দেবে? আমার ভাইরা, প্রতিবেশীরা কখনো জান্নাতে যাবে না যে প্রতিবেশীরা আরেকজন প্রতিবেশীর উপর রহম করে নাই, যে প্রতিবেশীরা আরেকজন প্রতিবেশীর প্রতি রহম করে নাই, দয়া করে নাই, এইরকম প্রতিবেশী কখনো জান্নাতে যাবে না। আমরা অনেক সময় বিপদে পড়ি, অনেক সময় বাসার আমার অনেক কিছু শেষ হয়ে যায়, কিন্তু প্রতিবেশীর কাছে যখন নেওয়ার জন্য যান আপনি অনেক সমস্যার মধ্যে পড়েছেন। প্রতিবেশীর কাছে যখন একটু সাহায্যের জন্য যান আপনার প্রতিবেশী কখনো আপনাকে সাহায্য করে। এইরকম কিছু প্রতিবেশী আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম প্রতিবেশী যারা হবে এই প্রতিবেশীগুলোকে আল্লাহ কখনো জান্নাত দেবে না। এইবার আসেন 17 শ্রেণীর লোক যারা কখনো জান্নাতে যাবে না বা আল্লাহ কখনো তাদেরকে জান্নাত দেবে না। এর মধ্যে 3 নাম্বার ব্যক্তি হলো অহংকারী ব্যক্তি। কি ব্যক্তি? 3 নাম্বার ব্যক্তি হলো অহংকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অহংকারটা হলো আমার চাদর, আর যে অহংকার করে সে শুধু অহংকার করে না বরং আমার চাদর নিয়ে টানাটানি করে। আচ্ছা বলেন তো, আপনার কাপড় নিয়ে যদি কোনো ব্যক্তি টানাটানি করে তাকে কি আপনি ক্ষমা করবেন? তাকে আপনি মাফ করবেন না? তাহলে অহংকারটা হলো আল্লাহর চাদর। এই অহংকার যারা করে তারা শুধু অহংকার করে না বরং আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর নিয়ে যদি কোনো ব্যক্তি টানাটানি করে আল্লাহ কি ওখানে ছাড় দেবে? আরো জোরে বলেন, ছাড় দেবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বান্দা তুমি অহংকারটা করবা কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আমার বান্দা, তুমি কেন অহংকার করবা? তুমি কি ছিলে? আজ থেকে 60 বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই জায়গার মধ্যে যারা মুরব্বী আছে এনার বয়স হয়তো 40 বছর না হলে 50 বছর না হলে 60 বছর না হলে 70 বছর হবে। আচ্ছা বলেন তো এই 70 বছর আগে এই লোকটার কোনো অস্তিত্ব ছিল নাকি? ছিল? এই লোকটার নামে কোনো লোক এই এলাকার মধ্যে ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করলাম, মায়ের পেটের মধ্যে তোমাকে 10 মাস রাখলাম, যে পেটের মধ্যে খাবার দেওয়ার মতো দুনিয়াতে কোনো মেশিন তৈরি হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সে মায়ের পেটের মধ্যে না মায়ের একটা নারের মাধ্যমে তোমার নাভির সাথে সংযোগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাবার পৌঁছাইছি। এরপরে তুমি পৃথিবীতে আসলা। পৃথিবীতে আসার পর এই দুনিয়াতে যত খাবার, এই খাবারগুলো তোমার ছুট করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তরল খাবারের ব্যবস্থা তোমার মায়ের বুকের মধ্যে ফিট করে দিলাম। 2 বছর যখন বয়স হয়ে গেল তোমার ভালো কিছু খাওয়া দরকার, বড় কোনো কিছু খাওয়া দরকার। এগুলি খাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাঁত তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। বান্দা তোমার জন্য পুরো পৃথিবী সাজাইলাম। এই পৃথিবীতে গাছপালা সুন্দর করে তোমার জন্য লাগাই দিলাম। এ বান্দা এই পৃথিবীতে তুমি বিচরণ করো। যখন গরমের দিন আসে, গরমের দিনে রোদের যখন প্রচন্ড তাপ, এই রোদের প্রচন্ড তাপে মাটি একবারে গরম হয়ে যায়। আচ্ছা বলেন তো এই মাটির মধ্যে যেই পানিটা বের হয় এই পানিটা গরম বের হওয়ার কথা নাকি ঠান্ডা বের হওয়ার কথা? গরম বের হওয়ার কথা কিনা? মাটি গরম হলে ওখান থেকে ঠান্ডা পানি বের হবে না গরম পানি বের হবে? ওখান থেকে গরম পানি বের হবে। আমি আল্লাহ কত দয়াবান। বান্দা তুমি নামাজ পড়বা, তুমি রোদে কাজ করে পিপাসা তো তোমার একটু তরল ঠান্ডা পানি খাওয়া দরকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গরম জমিন থেকে তোমার জন্য তরল ঠান্ডা পানি আমি আল্লাহ টিউবওয়েলের মাধ্যমে বাইর করে দিলাম। বান্দা যখন শীতকাল চলে আসে
ফজরের নামাজ তুমি পড়তে যাবা, শীত পরে পরে জমিন একবারে কনকনে ঠান্ডা হয়ে গিয়েছে, বান্দা তুমি ফজরের নামাজ পড়বা, এই ঠান্ডা পানি দিয়ে উযু করতে তোমার সমস্যা হয়ে যাবে। বান্দা টেনশনের কোনো কারণ নাই, হেজিটেশনের কোনো কারণ নাই, টিউবওয়েলের মধ্যে 2টা ঝাঁকি দিয়ে দাও, তরল তরল কুসুম কুসুম গরম পানি বাইর করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। বান্দা তোমার জন্য এই পৃথিবীকে সাজাইলাম, বান্দা তোমার জন্য এতগুলো নেয়ামত আমি বরাদ্দ করলাম। এখন যদি তুমি আমার জমিনের মধ্যে দাঁড়িয়ে, আমার জমিনের উপর দাঁড়িয়ে আমার দেওয়ার রিজিক নিয়ে যদি তুমি অহংকার করো, কিয়ামতের ময়দানে সব মাফ করলেও তোমাকে আমি কখনো মাফ করব? ভাইরা আমার, তাহলে অহংকার করা যাবে না। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য বান্দাকে কখনো অহংকারটা মানায় না, অহংকার একজনকে মানায়। চিৎকার মেরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা যারা অহংকার করবে এই পৃথিবীকে আমি তাকে, এই পৃথিবীতেই তাকে ধ্বংস করে দেব। নমরুদ অহংকার করেছিল, এই নমরুদ কি টিকে থাকতে পেরেছে? এরপরে ফেরাউন অহংকার করেছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। এই ফেরাউনকে টিকে থাকতে পেরেছে নাকি? এরপরে নবীজির জামানায় অনেকগুলি কাফের এই পৃথিবীতে অহংকার করেছিল, এরাও কি টিকে থাকতে পেরেছে? আর এরাও অহংকার করে বলেছিল এই 40 সাল পর্যন্ত রাজত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এরাও কি টিকে থাকতে পেরেছে? আল্লাহর কি হুকুম? আল্লাহ বলেন, বান্দা তুমি অহংকার করবা, যে জায়গার মধ্যে অহংকার করবা সে জায়গার মধ্যে তোমাকে মিশায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কতটা সত্য যে সংসদে দাঁড়িয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় কার্যকর করেছিল। আল্লাহর কি নীলা খেলা, তার বানানো সংসদের মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 17 শ্রেণীর ব্যক্তি যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না। এর মধ্যে 3 নাম্বার ব্যক্তি হলো যারা অহংকার করে। আজ থেকে যারা অহংকার করে, আপনারা কি অহংকার করবেন? নবীজি বলেছেন, যার জীবনের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিয়ারতে মদীনা কি दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ।
চিরাভিজা গোলনা চেয়ারম্যানপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ গোলনা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, জলঢাকা নীলফামারী। আজকের মাহফিলের সভাপতিত্বের পদ আলোকিত করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ জাদু মিয়া, সভাপতি হাজীপাড়া জামে মসজিদ। সভাপতি উপস্থিত আছেন তো নাকি? মাশাআল্লাহ। অনেক মাহফিলে সভাপতি উপস্থিত থাকে না, তাই মাহফিলে যেহেতু সভাপতি উপস্থিত আছে, এটা একটি খুব সুন্দর দিক। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, খতিব হাজীপাড়া জামে মসজিদ ও সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী গোলনা ইউনিয়ন শাখা। আপনি মনে হয় না? মাশাআল্লাহ। আরো উপস্থিত আছেন মাহফিলের বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, শুভেচ্ছা বক্তা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত প্রিয় চাচা সমান মুরব্বীরা, আমার বয়স আসুন আমরা শুরুতেই দলমত নির্বিশেষে সেই মহান আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর অনর্থক সব কাজ থেকে আমাদের বিরত রেখে এইরকম একটি মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। সে রবের জন্য উঁচু আওয়াজে সকলে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খেয়ে আসলেন? খাইছেন না? খান নাই কে কে? একটু হাত তুলেন তো। সবাই খাইছেন। তাহলে খাইলে ওই হিসাবে আওয়াজটা বেশি হওয়ার কথা না আস্তে হওয়ার কথা? জলঢাকার মাটি, উর্বর মাটি, এই জায়গায় তো সবগুলোর খাটি, ঠিক কিনা বলে? ওই হিসাবে আওয়াজটা জোরে হবে না আস্তে হবে? আবার আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর মহত্ব এবং বরত্ব প্রকাশ করলাম। এইবার আসুন দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি, যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা তারই সাথে সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওইখানে যে বসা, ওইখানে মনে ইন্ডিয়ার বর্ডার মাঝখানে নাকি ছেলেগুলো ইন্ডিয়া আছে মনে। এই তোমরা কি করছো ওখানে? সবাই ভিতরে আসো। আজকে কথা হবে একটা কোরআন থেকে। সেই কোরআনটার নাম, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলতে হবে, সেই কিতাবটার নাম কি? এই কিতাব আপনারা সকলেই পড়েন তো? পড়ি। বুঝে পড়ি না না বুঝে পড়ি? বুঝে পড়ি না 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 বুঝে পড়ি। কেমনে না বুঝে পড়ি? 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব এই কোরআন দিয়ে পড়ায় না অন্য কিছু দিয়ে পড়ায়? কোরআন দিয়ে পড়ায় কি পড়ায় না? 5 ওয়াক্ত নামাজে এই কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ায়, এশার নামাজ পড়ায়, ফজরের নামাজ পড়ায়, যে কেরাতগুলো পড়ে ওই কেরাতে সুদের আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, রাজনীতির আয়াত আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? মনে হয় ইমাম সাহেব এগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়ে। হ্যাঁ, এগুলোও পড়ে। বুঝে শুনে কথা বলবেন দাদা, আমি কিন্তু একটু দেখে দেমান। 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব এগুলো পড়লো। এরপর রমজান মাসে এই কোরআন খতম হয় কি হয় না? খতম তারাবি পড়ার জন্য বাইরে থেকে ইমাম নিয়ে আসি কি আসি না? আচ্ছা, ওই যে 5 ওয়াক্ত নামাজ বা তারাবির নামাজে যে কোরআন খতম দেয়, যে ইমাম সাহেব খতম দেয়, উনি মনে হয় এই আয়াতগুলো বাদ দিয়ে বাকি আয়াতগুলো পড়ে। এগুলো করে আপনার বাবার 40,000 জন বা হাফেজ সাহেব ভাড়া করে এনে কোরআন খতম দেন। এই হাফেজ সাহেব মনে হয় এই রাজনীতির আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত এগুলো বাদ দিয়ে পড়ে।
এগুলো করে প্রত্যেক দিন সংসদ ভবন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়, তাহলে কোরআন তেলাওয়াত যিনি করে তিনি মনে হয় এই আয়াতগুলো বাদ দিয়ে করে, আয়াতগুলো বাদ দিয়ে করে। তাহলে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়লে কোনো সমস্যা নাই, তারাবির নামাজে হাফেজ সাহেব কোরআন খতম করলে কোনো সমস্যা নাই। প্রত্যেক দিন সংসদ ভবন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়, সেখানে সুদের আয়াত জিনার আয়াত পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? এই আয়াতগুলো তাফসীর মাহফিলে পড়ে যখন ব্যাখ্যা দেওয়া হয় তখন এক জাতের মুনাফিক আছে, না না এইরকম আলোচনা করা যাবে না, ঠিক কিনা বলে? এরা হলো টাটকা মুনাফিক। আমি বলতে চাই জল ঢাকার মুসলমানেরা, এই কোরআনের কথা বললে যাদের গায়ে চুলকানি ধরে যায়, এই কোরআনের কথা বললে যাদের গায়ে অ্যালার্জি চলে আসে, আমি বলবো তার কোরআনের কথা শোনার চাইতে না শোনায় ভালো। এক ছেলে মাছ মারা শুরু করছে, বেচারা মাছ মারতে মারতে সকালবেলা ওর সারে একটা সোনার টিকা আটক হয়েছে, আর সোনার টিকার মধ্যে একটু হালকা কাদা লাগছে। বেচারা এক কোমর মাটিতে এই সোনার টিকার কাদা পানি মুছার জন্য পানিতে নামছে। এইবার ধরতে 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 কিছুক্ষণ পর সোনার টিকা হাত খুশকে পালিয়ে গিয়েছে। বেচারা এত খোঁজাখুঁজি করলো কিন্তু সোনার টিকা আর পাইলো। শেষমেশ কি করলো? বেচারা যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, সোনার টিকা আর খুঁজে পাইল না। বেচারা এবার নিরুপায় হয়ে বাসায় যায়, আর কয় ধোয়াশায় না ধোয়াই ভালো ছিল। আরে কি ধোয়াশায় না ধোয়াই ভালো ছিল রে? কয় ধোয়াশায় না ধোয়াই ভালো, মানে আমার জিকির ধোয়াশায় না ধোয়াই ভালো। তারপর বাসায় এখন সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে পাগলা হয়ে গেছে, কারণ এক ভাত খাবার কইলেও একে ধোয়াশায় না ধোয়াই ভালো, একে নামাজ পড়ার কথা বললেও কয় ধোয়াশায় না ধোয়াই ভালো ছিল। আরে কি ধোয়াশায় না ধোয়াই ভালো ছিল? কয় ধোয়াশায় না ধোয়াই ভালো ছিল। এখন একে পাবনা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? পাবনায় নিয়ে যাওয়ার পর ডাক্তারের সাথে চুক্তি হইল যে চিকিৎসা হওয়ার পর এর ফুল পেমেন্ট করা হবে, ঠিক আছে। চিকিৎসা 15-20 দিন চলতে লাগলো। একদিন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবা তুমি তো এরকম ছিলে না, তুমি তো খুব ভালো শান্ত একটা ছেলে ছিলে, হঠাৎ তোমার কি হয়ে গেল? ছেলে মাকে বলছে, মা মাছ মারতে মারতে আমার জালের মধ্যে একটা স্বর্ণের টিকা আটক হয়েছিল। মা কয় টিকাটা কই? আসল কথাই তো শুনলে না, কাদা লাগা ছিল, এই জন্য কাদাগুলি ধোয়ার জন্য আমি যখন পানিতে নামলাম তখন হাত খুশকে সোনার টিকা হারিয়ে ফেলছি। এবার মা কয়, কি কথা শোনাইলে রে বাবা? শোনা চায় না শোনাই ভালো ছিল। মাছ জিকির এইবার শোনা চায় না শোনাই ভালো ছিল, ছেলে জিকির ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। এখন পাগল হইতে একটা, এখন হইল কয়টা? এখন ওর মা ওকে বাসায় নিয়ে গেছে, কারণ মা তো জানে ওর ছেলে পাগল হয়নি, ওই সাদের পাগল, ঠিক কিনা বলে? বাসায় যখন নিয়ে গেছে, ডাক্তার চিকিৎসা করার জন্য আসবে, দেখে রোগী নাই। কি ব্যাপার, এতগুলো টাকার ওষুধ দিলাম, ট্রিটমেন্ট দিলাম, এই টাকাগুলো কে পেমেন্ট করবে? ডাক্তার এইবার টাকা নেওয়ার জন্য তার বাসায় গিয়েছে। বাসায় যখন গিয়েছে, তার মা ঝাঁটা নিয়ে ডাক্তারকে একবার ঝাড়ু পিটা করে ফেলেছে। এইবার ডাক্তার কয়, কি চিকিৎসা করলাম রে ভাই, চিকিৎসা করার চায় না করার ভালো। পাগল হইলে কয়টা? ধোয়ার চায় না ধোয়ায়, শোনার চায়, চিকিৎসা করার চায়। আমি আজকে এই ময়দান থেকে বলতে চাই, এই কোরআনের কথা শুনলে যাদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয় তাদেরকে আমি বলবো, দাদা সময় থাকতে আপনার শোনা চায় না শোনায় ভালো। আচ্ছা বলেন তো, এই কোরআন আমরা সবাই মানি, কারা কারা মানি না একটু হাত তুলেন তো। চিন্তা করা যায়, ওনারা মানে কিন্তু হাত তুলতে গিয়া বেচারা ঝোঁক সামলাইতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের ঝোঁক দিতে হবে জায়গা মতো, ঠিক কিনা? জায়গা মতো ঝোঁক দিতে পেরেছে বাংলার ছাত্র সমাজ, কথা বলেন। এরা জায়গা মতো এমন ভাবে ঝোঁক দিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়েছে। আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা মনে করছিলাম এই স্বৈরাচারের আমলে মনে হয় কোরআনের মাহফিলে বাধা দেওয়া হইত, কিন্তু স্বৈরাচার পালানোর পর এই কোরআনের মাহফিলে বাধা এখনো আছে না নাই? আরো জোরে বলেন, বাধা এখনো আছে না নাই? আমি জল ঢাকার ময়দান থেকে এই কুচক্রদেরকে জানিয়ে দিতে চাই, এই কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছিল তাদের ইতিহাস তুমি দেখে নাও। কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছিল তাদের ইতিহাস কতটা ভয়ানক পরিণত হয়েছিল। তুমি যদি সেই ইতিহাস থেকে শিক্ষা না নাও, বাংলার তৌহিদি জনতা এই বাংলাদেশ থেকে উৎখাত করবে। রাজি আছেন তো সবাই?
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াসলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে, কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা কাজ করবে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে আল্লাহ তরফি মামলা দেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, করার কোনো সুযোগ আছে? আর জোরে বলেন, কোনো সুযোগ আছে? এক নাম্বার হলো ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের উপর জুলুম করবে। দুই নাম্বার হলো ওয়ায়াবকুনা ফিল আরদি বিগাইরিল হক, এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়া এই পৃথিবীকে অশান্ত করে তুলবে। আমরা ইদানিং লক্ষ্য করছি এই পৃথিবীকে অনেকজনে অশান্ত করে তুলছে, ঠিক কিনা বলেন? আর মানুষের উপর জুলুম, এই জুলুমের ব্যাখ্যা তো আমি অবশ্যই দেব। তার আগে আজকের যে আলোচনার মূল টপিক, সেটি হলো মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না। এটি ছিল আজকের আলোচনার মূল টপিক। মুসলমান হয়েও কিছু লোক জান্নাতে যাবে না। ওই ব্যক্তিগুলো কি আপনারা চিনতে চান? আরো জোরে বলেন, চিনতে চান? আপনারা একটু সময় আমাকে দেবেন, আপনারা যা চান আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিছু মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, কিন্তু তারপরও আল্লাহ এদেরকে জান্নাত দেবে না। ও চল ঢাকাবাসী, মুসলমানের মধ্যে কতিপয় কিছু মুসলমান এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, যারা যাকাত দেয়, কিন্তু তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না। এর মধ্যে এক নম্বরে ব্যক্তি হলো অবিশ্বাসী বান্দা, মানে হলো কাফের। কাফের বান্দাকে আল্লাহ কখনো জান্নাত দেবে না। কাফের বান্দাটা কি রকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বান্দা চেনার জন্য যে হাদিসটি বর্ণনা করেছি, সে হাদিসটা হলো বাইনাল আবদু ওয়া বাইনাল কুফর তারকে সালাতান। একজন মুমিন বান্দা আর একজন কাফের বান্দার মধ্যে পার্থক্য যদি কোনো কিছু থেকেই থাকে, সে পার্থক্যটার নাম হলো নামাজ। সে পার্থক্যটার নাম কি? নামাজ। তাহলে বোঝা গেল একজন মুমিন বান্দা আর একজন কাফের বান্দার মধ্যে পার্থক্য বলে যদি কোনো কিছু থেকেই থাকে, সে পার্থক্যটার নাম হলো নামাজ। আজকে আমরা ইদানিং লক্ষ্য করছি, এই যে বর্তমান মুসলমান আমরা হয়েছি, কিন্তু আমাদের নামাজ ঠিক নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি মুসলমানের মধ্যে পড়লাম? ইমানদার বান্দার মধ্যে পড়লাম? তাহলে যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না, এর এক নাম্বার ব্যক্তি হলো অবিশ্বাসী বান্দা। এইবার আপনি লক্ষ্য করেন আপনার মধ্যে কি কি অবিশ্বাস রয়েছে। ইমানে মুফাসসালের মধ্যে যে 7টি বিষয় ইমানের মৌলিক বর্ণনা দেওয়া হয়েছে, এই 7টি বিষয় আপনাকে স্থাপন করা লাগবে। এই 7টি বিষয় যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন, তাহলে আপনি ইমানদার হয়ে যাবেন। তাহলে পরকালে কিয়ামতের ময়দানে যিনি জান্নাত দিবেন, চিৎকার মেরে বলেন তিনি কি? এইবার আসেন